ইভিনিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালোই আছো বাড়িতে। বিগত কয়েকটা ক্লাসে তোমরা যে বিষয়টি নিয়ে আমার সাথে তোমাদের আলোচনা হয়েছিল, সেই বিষয়গুলি হয়তো তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে দেখেছো। সেই বিষয়গুলিতে ছিল যে আমরা ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই ডিএক্স কিভাবে বের করব, তার কিছু সিম্পল কনসেপ্ট, তারপরে আমরা সেগুলিকে কিভাবে লগারিদমিক ফাংশন দিয়ে কিভাবে অ্যাপ্লাই করব, এবং তার মধ্যে যদি একটা ফাংশনের মধ্যে যদি আরেকটা ফাংশন থাকে সেক্ষেত্রে কিভাবে আমাদের এই প্রবলেমগুলি অর্থাৎ আমাদের ডেরিভেটিভগুলি সলভ করতে হয় সেগুলি তোমরা দেখেছো। আজকের ক্লাসটাতে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 5 এরই এক্সারসাইজ 5.6। এখানে আছে তোমাদের একসাথে এখানে দুটো ফাংশন দেওয়া আছে, x এবং y, এবং এই দুটো ফাংশন আবার অন্য একটা ফাংশনের রেসপেক্টে আছে। যেমন প্রত্যেকটা এখানে 1 2 3 4 চারটা এখানে কোয়েশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটাতেই আমার কিন্তু dy dx এবং d2y dx2 বের করতে হবে। d2y dx2 মানে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এখানে dy dx মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং d2y dx2 হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দুটোই আমাকে বের করতে হবে এই প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য, যেখানে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে x এবং y দুটো আলাদা আলাদা ফাংশন কার রেসপেক্টে আছে। এখানে থিটার রেসপেক্টে আছে, এটাও থিটার রেসপেক্টে আছে, এটা টি রেসপেক্টে আছে এবং এটা থিটার রেসপেক্টে আছে। মানে দুইটা ফাংশনকে এখানে অন্য একটা ফাংশন দিয়ে এখানে ডিনোট করা আছে। তো ফার্স্ট অঙ্কটা আমি স্টার্ট করতে যাচ্ছি। তোমরা অবশ্যই আমার ভিডিওটি ভালো করে খেয়াল করো, তবে আশা করি তোমরা এই প্রবলেমগুলি কিভাবে সলভ করতে হয় সেই সম্পর্কে তোমরা একটা স্পষ্ট ধারণা বের করতে পারবে। আর সেই সাথে আমি আরেকটা জিনিস বলবো, তোমাদের যে বিগত ক্লাসগুলির যে ফর্মুলাগুলি দেওয়া ছিল সেই ফর্মুলাগুলিও তোমরা তোমাদের খাতায় সামনে বের করে রাখো, যাতে এই প্রবলেমগুলি সলভ করতে তোমাদের সুবিধা হয়। আমি ফার্স্ট 1 নাম্বারটা স্টার্ট করছি। তো 1 নাম্বারটা কি আছে, x ইকুয়াল টু cos থিটা মাইনাস cos 2 থিটা, আর y ইকুয়াল টু আছে sin থিটা মাইনাস sin 2 থিটা। x টাও থিটার রেসপেক্টে, y টাও থিটার রেসপেক্টে। তো আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা, ডিফারেন্সিয়েট করতে হবে থিটার রেসপেক্টে। তার মানে এখানে আসবে d d থিটা অফ x ইকুয়াল টু d d থিটা অফ cos থিটা মাইনাস cos 2 থিটা। তো এখান থেকে আসছে dx d থিটা ইকুয়াল টু d d থিটা অফ cos থিটা, d d থিটা অফ cos থিটা আমি লিখতে পারি d d থিটা অফ cos থিটা মাইনাস d d থিটা অফ cos 2 থিটা। তো এখান থেকে কি আসছে, d d থিটা অফ cos থিটা হবে মাইনাস sin থিটা, এবং এখান থেকে আসছে d d থিটা অফ cos 2 থিটা, cos 2 থিটার ডেরিভেটিভ হবে মাইনাস sin 2 থিটা ইনটু 2। তার মানে আলটিমেটলি আমার এখান থেকে আসছে মাইনাস sin থিটা প্লাস 2 sin 2 থিটা। এটা হচ্ছে আমার dx d থিটার মান। আমি এটা থেকে আমি 1 নাম্বার লিখতে পারি। এখান থেকে আমি বের করলাম dx d থিটার মান। ফার্স্ট x থেকে আমার বেরিয়েছে dx d থিটার মান, এবারে আমরা y থেকে বের করব dy d থিটার মান। এটাকেও আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব, সেক্ষেত্রে আসবে d d থিটা অফ y ইকুয়াল টু d d থিটা অফ sin থিটা মাইনাস d d থিটা অফ sin 2 থিটা। তো কি আসছে, dy d থিটা ইকুয়াল টু d d থিটা অফ sin থিটা মানে cos থিটা মাইনাস sin 2 থিটার ডেরিভেটিভ হবে cos 2 থিটা, আর 2 থিটার আবার ডেরিভেটিভ ইনটু 2। তো ছাত্র বন্ধুরা, এখানে তোমরা যে জিনিসটা খেয়াল করতে হবে, cos 2 থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin 2 থিটা
এই টুটা আসছে টু থিটার ডেরিভেটিভ। আমি বলেছিলাম যে একটা ফাংশনের মধ্যে যদি আরেকটা ফাংশন থাকে, এখানে cos থিটার মধ্যে আবার এখানে আছে টু থিটা, তো টু থিটার ডেরিভেটিভ হচ্ছে 2 ইনটু থিটার ডেরিভেটিভ 1 অর্থাৎ 2। এখানেও সেম, sin 2 থিটার ডেরিভেটিভ হবে cos 2 থিটা এবং 2 থিটার ডেরিভেটিভ 2 ইনটু 1, দ্যাট মিন্স 2। তো আলটিমেটলি আমার এখান থেকে आंसरটা আসছে cos থিটা মাইনাস 2 cos 2 থিটা। এই হচ্ছে আমার dy d থিটা। এটাকে আমি 2 নাম্বার দিতে পারি। এবার আমাকে বের করতে হবে ফার্স্ট যেটা dy dx। তো dy dx করতে হলে আমাকে বের করতে হবে 2 divide 1, 2 divide 1, that is dy d theta by dx d theta equal to dy d theta মান cos theta minus 2 cos 2 theta, এখান থেকে minus sin theta plus 2 sin 2 theta। এবার এইটা থেকে দেখা যাক যে কোনো ক্যালকুলেশন করা যায় কিনা। cos 2 theta কে লেখা যায়, cos 2 theta কে লেখা যাবে হয়তোবা 2 cos square theta minus 1, আর sin 2 theta কে লেখা যাবে 2 sin theta cos theta। কিন্তু আমাদের এখানে দরকার নেই, কারণ এখান থেকে আমাকে ফর্মুলা করে কোনো মান এক্সট্রা ভাবে বের হবে না। আমাদের आंसरটা আমরা এখানেই রাখতে পারি। এখান থেকে আমরা করতে পারি কি, d থিটা ক্যান্সেল হলে আমার আসবে dy dx equal to cos theta minus 2 cos theta 2 cos 2 theta by 2 sin 2 theta minus sin theta। তো এটা হচ্ছে আমাদের dy dx এর প্রথম অঙ্কটির आंसर। ঠিক এইভাবে আমি পরের অঙ্কগুলিরও आंसर বের করতে পারি। প্রথমে আমার x এর ডেরিভেটিভ করতে হবে থিটার রেসপেক্টে, এবং পরে y আমার ডেরিভেটিভ করতে হবে থিটার রেসপেক্টে, এবং এই দুটোকে আমরা ডিভাইড প্রসেসে আমরা এখানে dy dx বের করতে পারি। এবারে ছাত্র বন্ধুরা, আমি পরের আরেকটি অঙ্ক এখানে করতে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 3। আমি অঙ্কটি এবার করতে যাচ্ছি। এখানে কিন্তু কোশ্চেন নাম্বার 3টা আছে টি এর রেসপেক্টে। তো তাহলে তোমরা খেয়াল করো এই 3 নাম্বারটি আমি কিভাবে করতে যাচ্ছি। Question number 3, x equal to a cos t minus plus log 10 t by 2 এবং y equal to আছে a sin t। এটাকে আমার t এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, যেহেতু এখানে x এর ফাংশনটা t তে আছে, t এর রেসপেক্টে, এবং y এর ফাংশনটাও t এর রেসপেক্টে আছে। তো আমরা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু t, তো কি হবে ddt of x equal to ddt of a into cos t plus log 10 t by 2। a এখানে কনস্ট্যান্ট, সেজন্য তার ডেরিভেটিভ আমার না করলেও হবে। এদিকে হবে dx dt equal to a into ddt of cos t plus ddt of log 10 t by 2। তো কি হচ্ছে দেখা যাক, a into ddt of cos t, ddt of cos t হচ্ছে মাইনাস sin t প্লাস
ddt of log 10t/2। যেহেতু ddt of log t তার মানে 1/10t/2। এক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে লগ ফাংশন আছে কিন্তু ভিতরে আছে আবার একটা ত্রিকোণমিতিক ফাংশন। সেক্ষেত্রে আমার এটার জন্য আবার আলাদাভাবে ddt of 10t/2 করতে হবে। এবার দেখা যাক কি হয়। a মাইনাস সাইন টি প্লাস 1/10t কে আমি লিখতে পারি cot t/2 ইন্টু ddt of 10t/2 মানে ddt of 10 থিটা বা 10t ফর্মুলা হচ্ছে sec স্কয়ার t/2, কিন্তু এক্ষেত্রে t/2 আবার একটা ফাংশন, সেজন্য এটারও আলাদা করে ddt of t/2 করতে হবে। তো এবারে আসছে আমার a মাইনাস সাইন টি প্লাস cot t/2 sec স্কয়ার t/2 এবং ইনটু t/2 হচ্ছে t ডেরিভেটিভ 1 that is half। এক্ষেত্রে আমরা লিখতে পারি a ইনটু মাইনাস সাইন টি প্লাস এটাকে লেখা যায় cos t/2 বাই sin t/2 ইনটু sec স্কয়ার t/2, এটাকে লেখা যায় 1 বাই cos t/2 ইনটু 1 বাই cos t/2 ইনটু হাফ। এখানে cos t/2 কাটা যায়, যার ফলে এখান থেকে আসছে a ইনটু মাইনাস সাইন টি প্লাস 1/2 ইনটু সাইন t/2 ইনটু cos t/2 1 বাই সাইন t/2 2 ইনটু ওই 2টাকে আমি সামনে আনতে পারি 2 ইনটু সাইন t/2 ইনটু cos t/2 a মাইনাস সাইন টি প্লাস 1/2 সাইন t/2 ইনটু cos t/2, যেটাকে লেখা যায় সাইন 2 ইনটু t/2। সাইন 2 ইনটু t/2 মানে 2 ক্যান্সেল হলে লেখা যাবে এটাকে a ইনটু 1 মাইনাস সাইন টি প্লাস 1 বাই সাইন টি, যেটাকে লেখা যায় a ইনটু মাইনাস সাইন টি প্লাস 1 বাই সাইন টি কে লেখা যায় কোসেক টি। এই হচ্ছে আমার dx dt এর মান। এখান থেকে আমি dx dt এর মান বের করলাম। এবারে আমি ওই পাল্টে y কে আমি t রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে আসবে ddt of y equal to ddt of a sin t। এক্ষেত্রে আসছে dy dt equal to a into sin t ডেরিভেটিভ হচ্ছে cos t। এর কিন্তু এক্ষেত্রে কোনো ডেরিভেটিভ হবে না, a হচ্ছে কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে আসবে এবং ddt of sin t হবে cos t। তার মানে এখান থেকে আমি dx dt এর মান বের করলাম এবং dy dt এর মান বের করলাম। এবারে আমরা করতে পারি কি দেখো, নাও dy by dt by dx by dt equal to a cos t by a minus sin t plus cosec t। a कैंसिल होले cos t by
cosec t মাইনাস sin t হচ্ছে আমার dy dx এর মান। তো ছাত্র বন্ধুরা এখান থেকে dt dt ক্যান্সেল হয়, dt dt যদি ক্যান্সেল হয় তাহলে থাকবে আমার dy by dx equal to cos t by cosec t minus sin t, cosec t minus sin t। এবারে কি করা যায়, এই পর্যন্ত আমার dy dx এর মান বেরিয়ে গেল। এইবার যদি কোশ্চেনটা এইভাবে থাকতো যে x equal to a cos t plus log 10 t by 2 আর y equal to a sin t, তার সাথে যদি থাকতো if t equal to pi by 2, t equal to pi by 2 বা t equal to অন্য কোনো একটা মান দেওয়া থাকতো, তাহলে আমাকে কি করতে হবে, এবারে আমাকে কি করতে হবে দেখো। নাও এইটুকু করার পর আমাকে কি করতে হবে, এবার নাও at t equal to pi by 2 তাহলে dy dx equal to cos pi by 2 cosec pi by 2 minus sin pi by 2, টির মান pi by 2 সেটা আমি dy dx এর মধ্যে বসিয়ে দেব। এবার আমার cos pi by 2 মানে cos 90 এর মান 0, cosec 90 আনডিফাইন্ড এবং sin 90 এর মান 1, তার মানে -1। আমার আলটিমেটলি आंसर আসছে 0 বাই -1, সেখান থেকে আমার आंसर আসছে 0। এইভাবেও তোমাদের কোনো অঙ্ক বা কোনো প্রবলেম দিতে পারে, যদি লাস্টে এইভাবে x ইকুয়াল টু একটা ফাংশন, y ইকুয়াল টু একটা ফাংশন এবং লাস্টে যদি এইভাবে t ইকুয়াল টু কোনো একটা ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা প্রথমে dx dt বের করব, তারপরে dy dt বের করব। এইভাবে আমরা dy dt এবং dx dt ডিভাইড করে আমরা dy dx বের করব। dy dx বের করার পর এবার আমি t এর ভ্যালুটা ওই dy dx এর মধ্যে বসিয়ে দিলে এবার আমার dy dx এর মান বেরিয়ে যাবে। t এর মান যদি পাই বাই 2 হয় সেজন্য এখানে dy dx এর মান হচ্ছে 0। এখানে যদি t এর মান অন্য কিছু হয় তাহলে এখানেও মানটা আমার অন্য একটা ভ্যালু আসবে। তো ছাত্র বন্ধুরা আশা করি তোমরা এই 3 নাম্বার প্রবলেম থেকে যদি কোনো একটা ভ্যালু দেওয়া থাকে তাহলে কি করে আমার dy dx লাস্টে বের করতে হবে সেই প্রসেসটা তোমরা হয়তোবা খেয়াল করেছো, এবং এখানেও তোমরা অবশ্যই খেয়াল করেছো কিভাবে তিনটে ফাংশনকে আমরা আলাদা আলাদা করে ডেরিভেটিভ করেছি। এবারে আমাদের 4 নাম্বার প্রবলেমটা আমি তোমাদের সামনে সলভ করতে যাচ্ছি। এখানে 2 নম্বরে একটা প্রবলেম আছে, আশা করি তোমরা এই 2 নাম্বার প্রবলেমটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং সঠিকভাবে তোমরা করার চেষ্টা করবে। আমি 4 নাম্বার অঙ্কটা তোমাদেরকে আবার এখানে প্রবলেমটা সলভ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। फोर नंबर x इक्वल टू a cos थीटा प्लस थीटा sin थीटा, y इक्वल टू a sin थीटा माइनस थीटा cos थीटा। ছাত্র বন্ধুরা তোমরা অবশ্যই কোশ্চেনটা ভালো করে খেয়াল করেছো, এখানে x ইকুয়াল টু a থিটার রেসপেক্টে ফাংশন আছে এবং y ইকুয়াল টু a এটাও থিটার রেসপেক্টে ফাংশন আছে। তার মানে আমাকে প্রথম কি করতে হবে, ডিফারেন্সিয়েট
উইথ রেসপেক্ট টু এক্স, সরি উইথ রেসপেক্ট টু হবে থিটা। তো আমি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে যাচ্ছি। ডি ডি থিটা অফ এক্স ইকুয়াল টু ডি ডি থিটা এ ইন্টু কস থিটা প্লাস থিটা সাইন থিটা। এক্ষেত্রে ডিএক্স ডি থিটা কি হবে? এর ডেরিভেটিভ হবে না, এটা কনস্ট্যান্ট। এক্ষেত্রে কিন্তু ডি ডি থিটা অফ কস থিটা প্লাস ডি ডি থিটা অফ থিটা ইন্টু সাইন থিটা। এখানে থিটা এবং সাইন থিটা হচ্ছে দুটো ফাংশন। থিটাটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন এবং সাইন থিটাটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। সেক্ষেত্রে আমার অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কিভাবে অঙ্কটা করব। এক্ষেত্রে কিন্তু এই পার্টটার জন্য আমার কিন্তু ইউ ইন্টু ভি ফর্মুলা করতে হবে। এই পার্টের জন্য কিন্তু আমার ইউ ইন্টু ভি ফর্মুলা করতে হবে। তো কি দেখা যাক, ডি ডি থিটা অফ কস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা প্লাস ডি ডি থিটা অফ থিটা ইন্টু সাইন থিটা। যদি ইউ ফাংশন হিসাবে থিটা স্টপ থাকে তাহলে সাইন থিটার ডেরিভেটিভ হবে কস থিটা প্লাস সাইন থিটা যদি স্টপ থাকে তাহলে থিটার ডেরিভেটিভ হবে 1। তো সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, এ ইন্টু মাইনাস সাইন থিটা এবং প্লাস সাইন থিটা কাটা, তার মানে এ ইন্টু থিটা কস থিটা। এটা হচ্ছে আমার ডিএক্স ডি থিটার ভ্যালু। আমি এখান থেকে ডিএক্স ডি থিটা বের করলাম। ঠিক একইভাবে এবার আমি ডিওয়াই ডি থিটা বের করব। ডি ডি থিটা অফ ওয়াই ইকুয়াল টু এ ইন্টু, আমি লিখতে পারি ডি ডি থিটা সাইন থিটা প্লাস মাইনাস ডি ডি থিটা থিটা ইন্টু কস থিটা। এখানেও থিটা ইন্টু কস থিটাটা হচ্ছে অ্যালজেব্রিক এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন, দুটো আলাদা আলাদা ফাংশন। তার মানে ইউ ইন্টু ভি ফর্মুলা আমাকে করতে হবে এখানেও। তো কি আসছে, ডি ওয়াই ডি থিটা ইকুয়াল টু এ বাইরে ডি ডি থিটা অফ সাইন থিটা, মানে আমার ডেরিভেটিভ করার পরে আসছে কস থিটা মাইনাস ডি ডি থিটা অফ থিটা ইন্টু কস থিটা। যদি আমি কস থিটার ডেরিভেটিভ করি তবে আসবে মাইনাস সাইন থিটা, আর যদি কস থিটা স্টপ থাকে তাহলে থিটার ডেরিভেটিভ আসবে 1। তার মানে আলটিমেটলি আমার কি আসছে দেখা যাক, এ ইন্টু কস থিটা প্লাস থিটা সাইন থিটা এবং মাইনাস কস থিটা। কস থিটা ক্যান্সেল, সেক্ষেত্রে আসছে আমার এ ইন্টু থিটা ইন্টু সাইন থিটা, যেটা আমার ডিওয়াই ডি থিটার মান। ডিওয়াই ডি থিটার মান আসছে এ ইন্টু থিটা ইন্টু সাইন থিটা। এই হলো আমার ডিএক্স ডি থিটা এবং ডিওয়াই ডি থিটার ভ্যালু। এবারে আমি এই দুটোকে ইউজ করে আমি ডিওয়াই ডিএক্স নির্ণয় করব। সেক্ষেত্রে আমি 2 ডিভাইড 1, তার মানে ঠিক আগের মতো ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। তো ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা যদি করি তার মানে এখান থেকে আসছে আমার এ ইন্টু থিটা ইন্টু সাইন থিটা, এ ইন্টু থিটা ইন্টু কস থিটা। এ থিটা ক্যান্সেল, তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা। এই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স এর মান। তাহলে ছাত্র বন্ধুরা, এখান থেকে অবশ্যই তোমরা ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে শিখেছো। এবার তোমাদেরকে যদি এই কোশ্চেনটার মধ্যে যদি একটা কোশ্চেন এইভাবে দেওয়া হয় যে x ইকুয়াল টু a cos থিটা প্লাস থিটা সাইন থিটা, এটা দেওয়া আছে, এবং y ইকুয়াল টু a sin থিটা মাইনাস থিটা ইন্টু কস থিটা, এটা দেওয়া আছে। এবার যদি তোমাদেরকে বলে যে আমার ফাইন্ড d2y dx2, that is d2y dx2 নির্ণয় করতে হবে।
তো আমাকে কি করতে হবে দেখা যাক। টু ফাইন্ড d2y dx2, তো কি করা যায়, টু ফাইন্ড d2y dx2, d2y dx2 মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মানে আমার প্রথমবার ডেরিভেটিভ করার পরে আবার ডেরিভেটিভ হবে। সেক্ষেত্রে আমরা এই ফাংশনটিকে আমরা কি করতে পারি দেখা যাক। আমার কাছে আছে dy dx ইকুয়াল টু tan থিটা, এটাকে আবার আমরা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করতে হবে, তবে আমার আসবে d dx অফ dy dx ইকুয়াল টু d dx অফ tan থিটা। ছাত্র বন্ধুরা, এখানে তোমাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমার এখানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x হয় তবে d dx নেওয়ার পর এটা হয়ে যাবে d2y dx2, মানে d স্কয়ার বা dx হোল স্কয়ার, সেটাকে আমরা লিখতে পারি dx2 ইকুয়াল টু, এখানে কিন্তু x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে d dx, কিন্তু ফাংশনটা আছে থিটাতে tan থিটা। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, d d থিটা অফ tan থিটা এবং ইনটু dx ইনটু d থিটা dx। দেখো ছাত্র বন্ধুরা, তোমরা আবার ভালো করে এই জায়গাটা খেয়াল করো, এখানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x হচ্ছে, সেজন্য এসছে d dx, কিন্তু ফাংশনটা আছে থিটাতে, সেজন্য আমার এখানে d d থিটার ফাংশন আনতে হয়েছে, এবং এই d থিটাটাকে ক্যান্সেল করার জন্য এখানে আমি লিখেছি d থিটা dx, যেখানে আমার d থিটা ক্যান্সেল হয়ে যায় এবং থাকে d dx। এবার এখান থেকে কি দেখা যায়, এখান থেকে d d থিটা অফ tan থিটা, that is sec স্কয়ার থিটা ইনটু d থিটা dx। d থিটা dx এর মান আমরা এখান থেকে বের করতে পারি, এখানে আছে আমার dx d থিটা, এখান থেকে আমরা d থিটা dx এর মান বের করতে পারবো। তো d থিটা dx এর মান আমরা এখান থেকে বের করতে পারি, d থিটা dx ইকুয়াল টু হবে 1/a থিটা ইনটু cos থিটা, তার মানে আমি এটাকে লিখতে পারি 1/a থিটা ইনটু cos থিটা, তার মানে আমার আলটিমেটলি आंसर আসছে 1/cos থিটা কে লেখা যায় sec থিটা, sec কিউব থিটা বাই a থিটা। এই হচ্ছে আমার d2y dx2 এর आंसर। তো ছাত্র বন্ধুরা, তোমরা এই অঙ্কটি থেকে অবশ্যই খেয়াল করবে, তোমাদেরকে যদি কখনো এইভাবে বলা হয় যে আমার লাস্টে d2y dx2 এর মান বের করতে হবে, তাহলে অবশ্যই তোমরা এটাকে ইউজ করতে পারবে, এবং আলাদা করে যখন তোমরা d dx নেবে তখন এখানে অবশ্যই খেয়াল করতে হবে যে ফাংশনটা কি তার রেসপেক্টে আছে কিনা। যার রেসপেক্টে থাকবে, থিটার রেসপেক্টে থাকলে এখানে থিটা আসবে এবং এখানেও d থিটা আসবে। যদি অন্য কোনো ফাংশন থাকে তার রেসপেক্টে আমি এখানে ফাংশনটাকে চেঞ্জ করতে হবে এবং তারপরে আমাকে ডেরিভেটিভ করতে হবে। এই d থিটা dx এর মান আমি কিন্তু এখান থেকে এনেছি, dx d থিটার মান আছে a থিটা cos থিটা। তো এখানে তোমাদেরকে ইন্ডিকেট করে দিলে ভালো হয়, d থিটা dx, অ্যাকচুয়ালি dx d থিটা ছিল a থিটা cos থিটা, তো d থিটা dx হচ্ছে 1/a থিটা cos থিটা। তো ছাত্র বন্ধুরা, এই পর্যন্ত আমরা আজকের ক্লাস থেকে দুটো আলাদা আলাদা যদি ফাংশন থাকে তো তারকে একসাথে কম্বাইন্ড করে কিভাবে আমার dy dx বের করা যায় সেই প্রসেসটা আজকের ক্লাস থেকে আমরা জানতে পারলাম। আশা করি তোমাদের আজকের ক্লাসটা অবশ্যই তোমরা ভালোভাবে মনোযোগ দিয়েছো এবং বুঝেছো। এই প্রসেসের যে প্রবলেমসগুলি তোমাদের বইয়ে থাকবে সেইগুলি তোমরা অবশ্যই সলভ করার চেষ্টা করবে, এবং কোনো ডাউটস যদি আজকের ক্লাস সম্পর্কে থাকে সেটা তোমরা আমাকে অবশ্যই এসএমএস করে জানাবে, আমি নেক্সট ভিডিওগুলিতে সেই ডাউটসগুলি ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। তো ছাত্র বন্ধুরা, আজকের ক্লাস আমরা এইটুকুই সমাপ্ত করছি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।